দেশে ফেরার পর থেকেই নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিদেশি কূটনীতিকদের সাথে কর্মব্যস্ত দিন পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। সেখানে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় অপেক্ষায় ছিল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতর স্বজনরা। এ সময় গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তাদের দাবির কথা শোনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন, দুই তিনজনের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব গভর্নমেন্টের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহর রহমত হয় আমরা আমাদের করে চেষ্টা করব। পরে বিএনপি চেয়ারম্যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। ১.৫ ঘণ্টাব্যাপী এই বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, নিপীড়নমূলক নানা আইন এবং দেশ গড়ার নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি বলেন, বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। একটি দায়িত্বশীল সরকার, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটা দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। এর পক্ষে বিএনপি আগেও কথা বলেছে, এখনও এর পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় ডিআরইউ এর সভাপতি বলেন, দেশ গড়ার নানা পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা আশা করি ওনারা যদি সরকার গঠন করেন এই আইনগুলো ওনারা রহিত করবেন এবং সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়টা দেখবেন। তিনি বলেন, গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।